বন্ধুরা, মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই বাজার থেকে মাছ আনা হয়েছে। এই দেখো, এটা সম্ভবত গাছকাপ মাছ। আমি মাছ এতটা বেশি ভালো চিনি না, তো এই মাছটা আমি কিভাবে রান্না করব সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো, মাছের তেলটা বেরিয়েছে, মা এটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এটা আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই মাছগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তার জন্য এই দেখো, এইদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো মাছ আমি ভেজে নেব। আর এই যে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। বন্ধুরা, মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে দুই ভাগ করে নিয়েছি। এখন করব মাছের তেল। মাছের তেলটা আজকে আমি এই দেখো লচ্চই দিয়ে বানাবো। খুব ভালো লাগে, আলু দিয়েও খাওয়া যায়, বেগুন দিয়েও খাওয়া যায়। তো আজকে বানাবো লচ্চই দিয়ে। তেল দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন প্রথমে লচ্চইগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে এটি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, লচ্ছিটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো লচ্ছি ভাজাটা তুলে নিয়েছি। এখন তেলটা ভাজার জন্য এই যে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি প্রথমে কিছু রসুন, তারপর একসাথে পেঁয়াজ আর কাঁচামরিচ। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মাছের তেলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ, কারণ লচ্ছি ভাজার মধ্যে তো আমরা নুন হলুদ দিয়েছি। এই যে দিয়ে এখন ভালো করে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। এই দেখো, তেলটা ভাজা হয়ে গেছে, মানে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। তেল দিয়ে তেল ভাজছি। এখন এই যে ভেজে রাখা লচ্ছিটা দিয়ে দেব। লচ্ছিটা দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো এই দেখো, মাছের তেল দিয়ে লচ্ছি দিয়ে মাছের তেল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভাজাটা নামিয়ে নেব। খেতেও কিন্তু খুব ভালো লাগে, তিতা লাগে না, একদম তিতা লাগে না। সুন্দরভাবে মাছের তেলটা পরিষ্কার করবে, এভাবে মানে ভাজলে একটুকুই তিতা লাগে না। তো চলো, ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। মাছের তেল মানে লচ্ছি দিয়ে মাছের তেল ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে। আর এখন মাছের ঝোলটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে ভালো করে ধুয়ে বসিয়ে গরম হওয়ার পর তেলও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। এই বাটিতে সামান্য আদা বাটা, তারপর অল্প হলুদ গুঁড়ো কালারের জন্য, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে। এখন এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু সময় রেখে দেবো। এটা ভালো করে কষাবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে মাছের ঝোলের জন্য তেলটা একটু বেশি হয়ে গেছে। আসলে বুঝতে পারি না, তেলটা একটু বেশি হয়ে গেছে। এই দেখো, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটা জিনিস খুবই মানে খারাপ লাগছে, দেখো কি পরিমাণ তেল পড়ে গেছে আজকে। একদম বুঝতে পারিনি, মানে আসলে ঢালার সময় একটু হাতটা স্লিপ কেটে গিয়েছিল। তো আর কিছু করে যাবে না। তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আর জলটা ফুটে গেলেই আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এখন এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এখন যদি মাছগুলো না দিই তাহলে মাছের মানে গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে না, আর খেতে তেমনটা স্বাদও লাগবে না। সেই জন্য এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দিলাম। একটু ধনে পাতা দেব নামানোর আগে। এই যে, আর আজকে একটু
একটু ঝোল রাখবো, তেমন বেশি না, তবে সামান্য পরিমাণ একটু ঝোল, অন্য দিনের তুলনায় একটু ঝোল রাখবো, সেই জন্যই জলটাও একটু বেশি দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, নামিয়ে নেব। তার আগে এই দেখো উপর থেকে বিলাতি ধনিয়া পাতা আমি একটু ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাটার ফ্লেভারটা না খুবই ভালো লাগে। তো চলো ঝোলটা নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আজকের আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরের লচ্চুই দিয়ে মাছের তেল ভাজা আর মাছের ঝোল। তো আশা রাখছি আজকের এই রান্নার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তোমরা কিন্তু লাইকস, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাকে তোমাদের মতামত জানাবে। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জানাবে। আবারও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের জন্য এখানেই, টাটা।